আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তো আমি ঠাকুরের ফুল আর প্রসাদ নিয়ে এসেছি, ফুলটা মাথায় ছোঁয়াবো, তারপর একদম ঠিক হয়ে যাবে। আমার আর ওনার জীবন এক সুতোয় বাঁধা গো, সেই গ্রন্থি কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কারোর কথায় আমাদের সম্পর্ক আলাদা হবে না। কোন শক্তি কোনোভাবে আমাদেরকে আলাদা করতে পারবে না। আমার বিশ্বাস কেউ আলাদা করতে পারবে না আমাদেরকে। মাগো, আমি যে এত কথা বললাম, এই কথাগুলো যেন শুধু মুখের কথা হয়ে না থাকে। তুমি মানুষটাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। এইটা হচ্ছে তোমার ঘর, ভালো করে দেখো। তুমি তুমি চিনতে পারছো? এখানে প্রত্যেকটা জিনিস তোমার পছন্দ করে কেনা, খুব যত্ন করে রাখা। দাদা এই যে দাদা, এই যে জানাটা, তুমি এখানে সকালে সকালে উঠে দাঁড়িয়ে তোমার দিনটা শুরু করো। আর্য, তোমার জন্য খাবার এনেছে আর্য। আমি জোর করবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই খাও, কিছু একটু খাও। আর যদি আপনি কিছু খাবেন না? না না, কিছু খাবো না। তা বললে কি করে হবে অর্জদা? এমনি আপনার মাথাটা কাজ করছে না, তারপর যদি খাওয়া দাওয়া না করেন তাহলে শরীরটাও কাজ করবে না। এমনি খেয়ে না না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। কিন্তু না, আমি খাবো না। কেন এরকম করছেন? ভালো লাগছে না খেতে, করতে ইচ্ছে করছে না। মা খাই দিলে খাবে দাদা। মা তুমি তুমি দেখো না। কে? আমি খাবো না বলছি তো, লাগবে না। ও তো কিচ্ছু খাচ্ছে না, আমার কথা তো শুনছে না। তুমি একবার চেষ্টা করো, দেখো তুমি যদি ওকে খাওয়াতে পারো। খাওয়াটা তোর জরুরি, বলো। স্যার, আমি কিঙ্কর, তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড। আমি কিঙ্কর, তুমি আমাকে চিনতে পারছো না? কি করে সম্ভব? আচ্ছা আচ্ছা, তুমি তাকাও তাকাও, আমাদের তাকাও। তোমার মনে আছে? হ্যাঁ, সেবার যখন আমরা গেছিলাম, আমরা একটা কি মা। আচ্ছা, আর্যদা কি এরকমই হয়ে থাকবেন? আর কখনো ঠিক হবেন না? উনি আর এরকম থাকবেন না, একদম ঠিক হয়ে যাবেন। এই তো আমি ঠাকুরের ফুল আর প্রসাদ নিয়ে এসেছি, ফুলটা মাথায় ছোঁয়াবো, তারপর একদম ঠিক হয়ে যাবে। মানছি, চলো আমরা ঘর থেকে বাইরে গিয়ে অপেক্ষা করি। অপর্ণা একটু এই স্যারের সঙ্গে কথা বলুক। কি আশ্চর্য, আমরাই তো কিছু মনে পড়াতে পারছি না, কি করে অপর্ণা করাবে? আর ও কতদিন চেনে আর্যদাকে? তার থেকে তো অনেক দিন বেশি আমরা চিনি। কে কাউকে কতটা চিনে তার উপরে সম্পর্কের গভীরতা নির্ভর করে না, অন্তত এটা আমি জানি।
কি যে হলো ছেলেটার, এইভাবে একটা মানুষ কি করে সবকিছু ভুলে যেতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না। মা, 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 তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে? আমি তো দাদার কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ মা, একটু সামলাও নিজেকে প্লিজ। আর্যদার যা অবস্থা তাতে ইমিডিয়েটলি আর্যদাকে ডক্টর দেখানো উচিত। আর সেখানে অপর্ণা সব দায়িত্ব নিয়ে বসে আছে যে ও কি ডক্টর? আমাদের কি উচিত হচ্ছে ওর উপর ভরসা করাটা? কারণ আমরা জানি না আর্যর কি হয়েছে, কেন এরকম করছে। আর অপর্ণা এই উত্তরগুলো বের করতে পারবে সেটা তোমার মনে হয় তো কিঙ্কর? আরো একটা ব্যাপার আছে, এখনই ডাক্তারকে না জানানোর। সে ব্যাপারটা কি শুনি? আর্য সিংহ রায় সবকিছু ভুলে গেছে, এমনকি তার নিজের পরিচয়টাও তার মনে নেই। এই খবরটা বাইরে ছড়িয়ে পড়ুক সেটা আমি চাই না। খবরটা একবার বাইরে গেলে আর কি কি হতে পারে তার কোনো ধারণা নেই। তাই যত কম জানাজানি হয় ততই ভালো। কিন্তু আর্যদা যদি আবার নর্মাল না হন, যদি ওনার কিছু মনে না পড়ে, তাহলে তাহলে তো বাইরের সকলে জানতেই পারবে। অপর্ণা মনে করাবে আর্যদাকে? পারবে? আমার তো মনে হয় না পারবে। যদি কেউ পারে তাহলে অপর্ণাই পারবে মানসী, আর কেউ পারবে না। সারাক্ষণ খালি অপর্ণা অপর্ণা আর অপর্ণা। আমি বুঝতে পারি না এই অপর্ণার ওপর ওনার কেন এত ভরসা। আমি আর অর্ক থাকতে উনি কেন সবকিছু অপর্ণার ওপর ছেড়ে দিচ্ছেন কেন? তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি। তুমি আমার আজ গতকাল আর আগামী, বেঁচে আছি তোমার হয়ে। ঠাকুরের প্রসাদে না করতে নেই। নিন, খান, না করুন। কি হলো? আর করতে বললাম তো, খান। চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, কি ছেলে! চিরদিনই তুমি যে আমার, সব ঠিক হয়ে যাবে। চিরদিনই তুমি যে আমার। সব